সবাই মিলে কিন্তু আজকে গোলাবাতি খেলবো, তার জন্যই কিন্তু এত সব আয়োজন নিয়ে বসে পড়লাম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরা ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিও শুরু থেকে কিন্তু একদম সবুজ সবুজ শাক দেখা গেতেছে। এই শাকগুলো কিন্তু ক্ষেত থেকে তুলে আনা হয়েছে। আমরা কিন্তু সবাই মিলে জোলাবাতির রান্না শুরু করে দিলাম। প্রথমে কিন্তু এই যে এটার মধ্যে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ বসাই দিছি, আর এটার মধ্যে এখন ডালটা রান্না করব। এই যে প্রথমে কিন্তু তেল দিয়ে দিলাম। লাগা দিই মুখ খাটাইল মা, রসুন টসুন কাটা সব দেন কাটি আপনি। প্রথমে রসুন কুচি দিলাম, তারপর পেঁয়াজ কুচি, আর একটু দেন। এখন পেঁয়াজটা আর রসুনটা ভালো করে ভাজবো। তারপর এটার মধ্যে 3-4টা শুকনো মরিচ দিয়ে দিব। বাবলু এই যায় না বাবা। এই যে তাজ কি করে? তাজ বলে আজকে জোলাপাতি খেলতেছে। ওই তাজ কিন্তু ওই যে ওই সাইডে কিন্তু শাক বাছা হইতেছে। দেখেন যে শাকটা ক্ষেত থেকে তুলে আনছে। আর এখানে কিন্তু আমরা সবাই মিলে খেলতেছি, ছোট বড় সবাই আছে। এই যে ইলমা আছে, ইলমা শ্বশুর বাড়ি থেকে বেড়াইতে আসছে, ওরও সাথে নিয়ে নিছি খেলার জন্য। তারপরে এই যে এদিকে আরেকটা কাকি আছে, ওই যে দূরে আবিদ আছে, আবিদের সাথে আমার ছেলে বসে বসে খেলতেছে। ও কিন্তু আমাদের সাথে খেলতেছে আজকে জোলাপাতি। তাছাড়া আরও অনেক মানুষ আছে, সবাই আস্তে আস্তে আসতেছে। আর এখানে কিন্তু এই যে কাকি আর আমি কিন্তু মিলে একটু রান্না বান্না করতেছি। মূলত কাকি রান্না করতেছে, আমি জাস্ট একটু কাকিরে হেল্প করতেছি বসে বসে। রান্নাবান্নার ফাঁকে কিন্তু আমি একটু বাড়িতে গেছিলাম, আর আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে। আয়সা দেখি রান্নাবান্না কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। এখানে কিন্তু ডালটা অলরেডি হয়ে গেছে। কাকি এটার মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিল, এখন ধনেপাতা দিয়ে ডালটা নামায় ফেলবে। দেন বাদ বাকি যে রান্নাগুলো বাকি ছিল সেগুলো কমপ্লিট করতে হবে, কারণ আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছিল। কারণ সন্ধ্যাবেলা এত রাত্র করে রান্না করতে করতে আমাদের সবাই বেশিরভাগই কিন্তু ছোটরা ছিলাম, বড়রা জাস্ট 2-1 জন ছিল। মানে সবারই তো ভাই ঘরে একটু টুকটাকি কাজ আছে, সেগুলো কমপ্লিট করতে হয়। ওগুলো করে আস্তে আস্তে লেট হয়ে যাবে, তার জন্যই কিন্তু আমরা বিকেল রান্নাটা চাইছিলাম যে সবগুলোই শেষ করার জন্য। কিন্তু মনে হয় না যে পারবো এত কম সময়ের মধ্যে এত রান্না। আর এদিকে কিন্তু আলু আর ডিমটা আমরা একসাথে সেদ্ধ করছিলাম। আগে আলুটা উঠায় নিতেছি, উঠায় বাইছে আলু ভর্তাটা করে নিব, পরে ডিম ভুনাটা করব। ওদিকে আলুটা ছিলতে ছিলতে এদিকে কিন্তু দেখেন একটা চুলার মধ্যে কিন্তু শাকটা বসাই দিছে, আর একটা চুলার মধ্যে আলুর ভর্তাটার জন্য পেঁয়াজ কাঁচামরিচ একটু তেলে ভেজে নিতেছে। এইভাবে ভর্তাটা কিন্তু আমার অনেক ভালো লাগে। কার কার এইভাবে আলু ভর্তা পছন্দ কমেন্টসে আমাকে জানাবেন। আর তাছাড়া ভাই গ্রামের এরকম সবুজ সবুজ শাক দিয়া গরম গরম ভাত খাইতে কিন্তু অনেক মজা লাগে। এদিকে আলু ভর্তাটাও হচ্ছে, ওইদিকে শাকও হচ্ছে। ভাই আজকের খাবারগুলো তো অনেক মজা হবে। আমি তখনই বলতেছিলাম যে প্রত্যেকটা খাবারই কিন্তু আমার পছন্দের খাবার ছিল। বিশেষ করে এই যে এই শাকটা আমার অনেক পছন্দ। এই শাকটা লেবু পাতা দিয়ে রান্না করা হয়, পরে বোম্বাই মরিচ আর একটু লেবু দিয়ে গরম ভাত দিয়ে খাইলে ভাই এত স্বাদ লাগে। মানে যে খাইছে এই শাক মানে সেই বলতে পারবে এই শাকের স্বাদ, তাছাড়া বলতে পারবে না ভাই। আর এই যে আলু ভর্তাটা এদিকে আস্তে আস্তে হইতেছে। আলু ভর্তাটা নামানোর পর কিন্তু এখানে ভাত বসাই দিবে, কারণ ভাত অনেকগুলা মানুষ আমরা খেলতেছি। এখানে 2 পাতিল ভাত রান্না করতে হবে, তার জন্য কিন্তু প্রথমে এই পাতিলটা রান্না করবে, পরে আরেকটা পাতিল রান্না করবে। আমি কাকিকে বলতেছিলাম যে কাকি ভাতটা একটু লেট করে রান্না করলে ভালো হইতো না, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু যেই খাবারগুলো রান্না করতেছি খেতে একদমই মজা লাগবে না। কারণ ভর্তা শাক এগুলা কিন্তু গরম ভাত দিয়ে খেতেই মজা লাগে, ঠান্ডা ভাত দিয়ে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। আর ওদিকে কিন্তু শাক আর ভর্তাটা কিন্তু হয়ে গেছে। আর এক চুলার মধ্যে এই যে ভাত বসাই দিছে, আর একটা চুলার মধ্যে আমি ডিমের ভুনাটা করতেছিলাম। ভাই এত পরিমাণে আগুনের তাপ ছিল, মানে কি বলবো, একে তো এত গরম ছিল, তার মধ্যে আবার আগুনের তাপ। আমি আবার একটু অসুস্থ ছিলাম, আমার প্রায় 1 সপ্তাহ যাবৎ এত পরিমাণে ঠান্ডা লাগছে কি বলবো গাইস। আমার ভয়েস শুনলেই আপনারা বুঝতে পারবেন যে আমার ঠান্ডায় গলার অবস্থা কেমন হয়ে গেছে, একদম বাজে শোনা যাইতেছে।
আর দেখেন দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, অলরেডি মাগরিবের আজান দিয়ে দিছে। আজানের পরে দেখেন কি সুন্দর লাগতেছিল, মানে সন্ধ্যাবেলা এরকম আগুন উঠতেছে, মানে অনেক ভালো লাগতেছিল আমার এই মানে ইয়াটা। আমি কাকি বলতেছে যে লাইট জ্বালায় দে, সন্ধ্যা হয়ে গেছে, চোখে দেখি না কিছু। আমাকে কাকি দেখেন এমনিতেই কিন্তু ভালো লাগতেছে চুলার আগুনগুলো দেখতে। আর এইদিকে কিন্তু ডিম ভুনার জন্য পেঁয়াজটা ভালো করে কাকি একটু ভেজে নিচ্ছে আদা রসুন দিয়ে, একটু যাতে আদা রসুনের স্মেলটা না বের হয়। আর এই যে কাকি কিন্তু এখানে দেখেন একদম ঘেমে টেমে অস্থির হয়ে গেছে রান্না করতে করতে। কাকি কিন্তু আজকে আমাদের সাথে খেলতেছে না, কাকির মেয়ে ইলমা, উনি আমার ইলমা খেলতেছে আমাদের সাথে। ও শ্বশুরবাড়ি থেকে আসছে রিসেন্ট কয়েকদিন হয়েছে। পরে আমরা বলতেছি চল সবাই মিলে একসাথে একটু জোলাপাতি হয়ে যাক, অনেক দিন যাবতই খেলা হয় না। আগে যখন ওদের বিয়ে হয় নাই আমরা প্রত্যেক সপ্তাহে ভাই এরকম জোলাপাতি খেলতাম। সুমাইয়া, তারপর জ্যোতি ছিল, জ্যোতি, মাহি, সানিম, ওরা সবাই তো খেলতো। এই যে এখানে আরও সাঙ্গপাঙ্গ আছে, ওদের সবাই মিলে খেলতাম। এখানেও কিন্তু ইয়ামিন আছে, তারপর আবিদ আছে, আরিফা আছে, ইলমা আছে। আজকে বেশি মানুষ নাই, মানে অল্প মানুষ নিয়ে খেলছি। আর এই যে দিকে কিন্তু খাবার দাবার রেডি হয়ে গেছে, রান্নাবান্না শেষ, এখন সবাই মিলে খাচ্ছি। ওদের একটু আমি ভিডিও করতেছিলাম দেখে ও শর্মের শেষ। আর আজকের মেনুগুলো কী কী ছিল সেগুলো তো আপনারা আগেই দেখলেন যে কী কী রান্না হলো। তারপর আমি একটু বলে দিই, এখানে কিন্তু মুসুর ডাল আছে আম দিয়ে, তারপর লাল মানে লাড়া বাড়া শাক আছে, আলুর ভর্তা আছে, ডিম ভুনা আছে, শুটকির ভর্তা, আর গরম গরম ভাত। ভাই আর কি লাগে বলেন, মানে জোলাপাতি মানেই কিন্তু এগুলা। প্রত্যেক ঘর থেকে, কারো ঘর থেকে চাল আনা লাগে, কারো ঘর থেকে ডাল আনা লাগে। আপনার ভাইকে জিজ্ঞাসা করতেছি যে খাবার কেমন হয়েছে বলো তো একটু। হ্যাঁ, কি দিয়া খাইতেছো? তোমার ডিম কো? আমার তো ডিম হয় না। মজা হয়েছে গো কাকা। এদিকে কিন্তু আমি ভাত খেতে বসে পড়লাম। প্রথমে একটু আলু ভর্তা দিয়ে ট্রাই করছিলাম, গরম গরম ধোয়া ওঠা ভাত, তার উপর আবার আলু ভর্তা, লাল লাল ঝাল ঝাল। ভাই এত পরিমাণে মজা হয়েছিল আলুর ভর্তাটা। আমি কিন্তু আলু ভর্তা দিয়ে অনেকগুলা ভাত খাইছি, পরে বাদ বাকি যেগুলো আছে সেগুলো নিছি। মানে অনেক ভালো লাগতেছিলো আলু ভর্তাটা। আবার মাটির চুলার মধ্যে কিন্তু রান্না হয়েছে, মাটির চুলার মধ্যে রান্না করলে কিন্তু খাবার দাবারের স্বাদ দ্বিগুণ এমনিতেই বেড়ে যায়, মানে অনেক মজা লাগে খেতে। নানু বাড়িতে কিন্তু আগে মানে আমাদের নানু বাড়িতে মাটির চুলায় রান্না বান্না হতো, ওইগুলোর খাবার দাবারের স্বাদ কিন্তু অন্যরকম থাকতো। আর আজকে যেহেতু জোলাপাতি খেলতেছি, সবাই একসাথে মিলে খাচ্ছি, তাও আবার মাটির চুলায় রান্না বান্না, তার তো স্বাদ ভাই 3-4 গুণ বেড়ে গেছে। অনেক দিন পর এভাবে কিন্তু সবাই মিলে জোলাপাতি খেলা হচ্ছে, অনেক আনন্দ করছি সেদিন, অনেক ভালো লাগছে। আর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলে তো ভাই এমনিই ভালো লাগে বলেন, একসাথে কিন্তু ভাত এমনিতেও বেশি খাওয়া যায়। আর এই যে আলু ভর্তার সাথে কিন্তু আমি একটু ডাল নিয়ে নিছি, আমার কাছে কিন্তু এই কম্বিনেশনটা অনেক ভালো লাগে, ডাল আর আলু ভর্তা অনেক ভালো লাগে। আর বাদ বাকি সব তরকারির কথা আমি ভুলে গেছি, ডাল আর আলু ভর্তা দিয়ে জাস্ট আমি খাইতেছি। পরে সবাই বলতেছে যে তুমি বাদ বাকি তরকারি কেন নিতেছো না, ডাল আর আলু ভর্তা দিয়ে দেখি খাইতেছো। আমি বললাম যে আমার কাছে এরকমই কিন্তু খাবারটা অনেক ভালো লাগতেছিল, আলু ভর্তা দিয়ে ডাল দিয়ে। আমি বাসায়ও এবার এরকম অনেক আমার মজা লাগে, ডাল দিয়ে আলু ভর্তা দিয়ে আমি সাথে একটু ডিম ভাজা করে নিই। আমি অনেক তৃপ্তি করে ভাই এরকম মানে এই কম্বিনেশনের খাবারটা আমার ভাল লাগে। পরে আমি ডিম ভুনাটা যেটা ছিল সেটা নিছি, আর ডিম ভুনাটাও কিন্তু অনেক মজা হয়েছিল। সবগুলার ডিশই কিন্তু অনেক ভালো লাগছে, আর সবগুলাই আমার অনেক পছন্দের ছিল, আমি আগে বলছি। আর ওই যে আমি ডাল দিয়ে খাওয়ার পর কিন্তু এখন ডিম নিয়ে নিছি, ডিমটাও আমার কাছে এত পরিমাণে ভাই ভালো লাগছে কি বলবো বলেন। মানে বিকাল থেকে রান্না করছি সবাই মিলে, এখন খাওয়া দাওয়ার পালা। কিন্তু অনেক তৃপ্তি করে খাইছিলাম, আমার অনেক ভালো লাগছিল। আজকের জন্য কিন্তু ভিডিওটা এই পর্যন্তই রাখবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।